রহমানির রহিম। আপনারা সবাই জানেন বাংলাদেশের এই অস্বস্তিকর পরিবেশে বাংলাদেশের একের পর এক আমরা ফেসবুকে ঢুকতে পারি না, যেখানে সেখানে আমরা দেখছি একের পর এক ধর্ষণের প্রচারণা বেড়েই গেছে। একজনের পর একজন প্রতিনিয়ত আমরা এই ধর্ষণের, আমার মা বোন ছোট বোন সবাই এই ধর্ষণের সম্মুখীন হচ্ছে। আমরা আমাদের জায়গা থেকে 5 নং মাছগাঁও ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আজকে এর প্রতিবাদে একটি ছোট মিছিলের আয়োজন করেছি। আগামীতে আমরা বলে দিতে চাই, এই ধর্ষণের যদি ন্যায় বিচার না হয়, বাংলাদেশে যদি এর শাস্তি না হয়, ডাইরেক্ট যদি এদের ফাঁসির ব্যবস্থা না করা হয়, আমরা এর চেয়ে দীর্ঘ এবং বড় প্রতিবাদ গড়ে তুলবো ইনশাল্লাহ। এবং আমরা আগামীতে চাই যে কোনো ধর্ষক গ্রেপ্তার হোক, আর যাই হোক নির্দ্বিধায় তাদের ফাঁসি চাই এবং ফাঁসিতে আমাদের দিতে হবে। ধর্ষকের ফাঁসি চাই, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন দীর্ঘ 1 মাসে 25টারও বেশি এই বাংলাদেশে ধর্ষকের শিকার হয়েছে। আপনারা জানেন আগামী 6 তারিখে 7 বছরের একটি শিশু ধর্ষণ হয়েছে। এই শিশুর ভিডিওটি যখন আমরা দেখেছি, বুকের মধ্যে কেঁপে উঠেছে। বর্তমান যে সরকার আছে তাকে বলতে চাই, এদেশের আইন ব্যবস্থা এমন করা উচিত, এই ধর্ষকদের ফাঁকা ময়দানে গোটা গা পর্যন্ত পুঁতে রেখে মাথাতে পাথর নিক্ষেপ করা উচিত। এদেশের আইন ব্যবস্থা এমন করা উচিত যে এদেরকে এমন শাস্তি দেওয়া উচিত, এই শাস্তি থেকে যেন আর কোন মানুষ ধর্ষণের দিকে এগিয়ে না আসে। এবং বলতে চাই, এই দেশে সুস্থ একটি নির্বাচন দেওয়া উচিত। এই দেশে আপনারা দেখেছেন ভাইরা, 6 তারিখে যে নারীটি ধর্ষণ হয়েছেন, যে শিশুটি ধর্ষণ হয়েছেন, এবং তার গার্জেনের সাথে আমাদের দেশনায়ক তারেক রহমান কথা বলেছে। সে বাইরে থেকেও তার গার্জেনের সাথে সান্ত্বনামূলক কথা বলেছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন। আসুন নিজেদের মধ্যে কোনো বিভেদ না রেখে একসাথে দাঁড়িয়ে ধর্ষণের বিরুদ্ধে একসাথে রুখে দাঁড়াই। আমরা চাই অতি শীঘ্রই নির্বাচন দেওয়ার জন্য দেশে। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, এদেশে সন্ত্রাস, গুম, খুন এগুলা বাড়তেই থাকবে। দেশে সুস্থ একটি নির্বাচন দিতে হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ছাত্র দল জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নারী ও শিশু ধর্ষণ বন্ধ, ন্যায় বিচারের দাবিতে আমরা 5 নং মাছগাঁও ইউনিয়ন ছাত্র দল আজকে প্রতিবাদ মিছিলে উপস্থিত সকল সংগ্রামী ভাইদের শুভেচ্ছা ও সালাম জানাই। আমাদের সমাজ দিন দিন নির্ভীক ও বিপর্যয়ের মধ্যে চলে যাচ্ছে। আমাদের সকলের উচিত আমাদের সমাজকে সুসংগঠিতভাবে গড়ে তোলার জন্য যা যা করার দরকার, সবাই সবার পাশে এসে দাঁড়িয়ে আমরা সমাজকে সুন্দরভাবে গড়ে তুলি। বাংলাদেশে আমরা দেখেছি, ছোট ভাই রাকিব বলল, আগামী 1 মাসে 25 জন নারী ও শিশু ধর্ষণ হয়েছে। তো আমরা বাঙালি জাতি হিসাবে, বাঙালি ছেলে হিসাবে লজ্জিত যে এই দেশে শিশু ধর্ষণ হয়, যে দেশে পাগল ধর্ষণ হয়, যে দেশে নারী ধর্ষণ হয়। আমাদের সবার উচিত এই ধর্ষণকারীদের ধরে ধরে উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা আইনের দ্বারপ্রান্ত হব, তারা যেন ধর্ষণকারীদের উপযুক্ত শাস্তি দেয়। তা না হলে আমরা জাতীয়তাবাদী পরিবারের সন্তান যারা আছি, দামাল ছেলে যারা আছে, তাদের কিন্তু আইন হাতে তুলে নিতে সময় লাগবে না, বাধ্য হবে সবাই। অতএব আমি আইনকে শ্রদ্ধা করি। আইনের কাছে আমার একটাই অনুরোধ, ধর্ষণকারীদের বিরুদ্ধে আইন ব্যবস্থা সংস্কার করুন এবং তাদের দ্রুত ফাঁসির আওতায় নিয়ে আসুন। তাদের জেলে রেখে তাদের খাইয়ে মানুষ করার কোনো সময় নাই আমাদের। কোন ধর্ষণকারী জেলে থাকবে না, তাদের সরাসরি ফাঁসি দেওয়ার আমরা দাবি জানাই। আমার সোনার বাংলায় ধর্ষণকারীর ঠাঁই নাই। পরিশেষে একটা কথাই, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ।